ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। বাজি কারখানায় বিস্ফোরণে কাঁপল পুরুলিয়া, প্রশাসনকে কাঠগড়ায় তুললেন অমিত মালব্য। আলিয়া বিশ্ববিদ্যালয়ে চরম অপমানিত মোহাম্মদ সেলিম, ভাষণ শুরু করতেই বয়কট ছাত্রদের। ভোটের মুখে স্বস্তি পেলেন শেখ শাহজাহান, আদালতে পিছল চার্জ গঠন। ভোটের মুখে উত্তরবঙ্গে বড় ধাক্কা বিজেপির, তৃণমূলে যোগ দিলেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপির প্রার্থী হতে চান রিঙ্কু মজুমদার, স্ত্রীর আবেদন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। জলাশয় ভরাট করে বাড়ি, এবার আইনি নোটিশ পাঠানো হলো হুমায়ুনের স্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে না, শ্রী চৈতন্যদেবের ভক্ত হয়ে এসেছি মায়াপুরে, বললেন অমিত শাহ। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, এবার কমিশনের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাসহ 10 রাজ্যে 73 আসনে রাজ্যসভা নির্বাচন, নিঘণ্টন ঘোষণা কমিশনের। বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী, শীত বিদায়ের পর দক্ষিণবঙ্গে আসছে বিপদ। ইউনুস যাওয়াতে বাংলাদেশের সব ভিসা কেন্দ্রে চালু পথে ভারত। অটোতে রাখা ছিল বোমা, পাকিস্তানে বিস্ফোরণে মৃত 2 শিশুসহ আহত 16 জন। এখনও কেস ডায়েরি দেয়নি রাজ্য সরকার, বেলডাঙ্গার ঘটনা নিয়ে এবার হাইকোর্টে এনআইএ। 40 লক্ষ না 20 কোটি, মালদার 100 দিনের কাজে দুর্নীতির তদন্তের নির্দেশ হাইকোর্টের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভোটের আগে রাজ্যে রাজনীতিতে ফের বড় বিস্ফোরণ। নির্বাচন কমিশনের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে? প্রসঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। শাসক দলের অভিযোগ, ইচ্ছে করে জীবিত ব্যক্তিদের নাম মৃত ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যে বিষয়টি পৌঁছেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। অভিষেকের দাবি, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, কোনো সরকারি নির্দেশ জারি করতে হলে তা আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে করতে হবে, কিন্তু তার বদলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ দেওয়া হচ্ছে। তিনি যে স্ক্রিনশট প্রকাশ করেছেন সেটি ERMO সাউথ 24 পরগনা নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের। সেখানে বিশেষ রোল অবজার সি মর্গান মাইক্রো অবজারদের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ। অভিষেকের কথায়, মাইক্রো অবজারদের কাজ শুধুমাত্র সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকার কথা, তাদের প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তবুও ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি তার। এখানেই থামেননি তিনি, অভিযোগ করেছেন দিল্লির রাজনৈতিক নির্দেশে একটি সম্প্রদায়কে টার্গেট করে লগিং ডেটার অপব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে IP অ্যাড্রেস ও টাওয়ার লোকেশন পরীক্ষা করলে সত্য প্রকাশ্যে আসবে বলে দাবি করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আগে এই ইস্যু যে রাজ্যের রাজনৈতিক পারদ আরও বাড়বে তা বলা বাহুল্য। ভোটের মুখে উত্তরবঙ্গে বড় ধাক্কা খেল বিজেপি। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দল ছেড়ে যোগ দিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 26-এর বিধানসভা ভোটের আগে এই দলবদল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে শাসক দলে নাম লেখালেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি 2021 সালে কার্শিয়াং কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন, পরে বিজেপিতে যোগ দেন, কিন্তু এবার ভোটের আগে সেই বিজেপি ছাড়লেন তিনি। সূত্রের খবর, পাহাড়ের উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন তিনি। উত্তরবঙ্গের উন্নয়ন এবং আলাদা প্রশাসনিক কাঠামোর দাবিতে তিনি সরবর ছিলেন। তার অভিযোগ, বিজেপি আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি, সেই কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, উত্তরবঙ্গে তৃণমূলের সাংগঠনিক তুলনামূলক দুর্বল, সেখানে বিষ্ণুপ্রসাদ শর্মার যোগদান দার্জিলিং পাহাড়ে শাসক দলের সংগঠন শক্ত করতে সাহায্য করতে পারে। তবে অন্য একটি মত বলছে, পাহাড়ে রাজনীতি ব্যক্তিগত প্রভাব সীমিত, তাই ভোটে বড় প্রভাব নাও পড়তে পারে। এই বিষয়ে এখনও বিজেপির তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে ভোটের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। এখন দেখার, এই দলবদল আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।